আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? জীবনের ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। ময়না শালিকের বাচ্চা কিছুদিন পালার পরে, পোষার পরে ওর মুখে খাবার তুলে দিতে হয়েছে। অনেক আদর মায়া মমতা করে পাখির বাচ্চাটাকে পালছি। পাখির বাচ্চাটা যখন একটু একটু উঠতে শিখছে, তখন গাড়ে বসে, মাথায় বসে, পুরা ঘরের ভিতরে উড়ে বেড়ায়। এরপর যখন কয়েক মাস গেল, ভালোভাবে যখন উঠতে শিখলো, কথা শিখলো, ময়না পাখির বাচ্চাটা এখন ময়না হয়ে গেছে, শালিক ময়না হয়ে গেছে। তখন দেখলাম কি সে সারা বাড়ি ঘুরে বেড়াইতে পারে, আবার উড়াল দিয়ে আমার কাঁধে এসে বসে। তো আমার মায়াটাও বেড়ে গেল। একসময় যখন পাখিটা ভালোভাবে উঠতে পারে, তখন পাশের বাড়িতে গেল, তারপরের বাড়িতে গেল। একদিন দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা পাখিটাকে খুঁজে পাই না, আরেকদিন সারাদিনও খুঁজে পাই না। এভাবে যখন পাখিরা চলে গেলে আর আসতে চায় না, তখন তাকে প্রশ্ন করলাম, পাখি তুই কোথায় গেছিলি? তখন পাখি উত্তর দেয়, প্রতিবেশীকে দেখতে গেছিলাম। তো প্রতিবেশীকে দেখতে গেলে একদিন 2 দিন প্রতিবেশীর ভালোবাসা মায়া যখন পড়ে যায়, তখন আমার ছোটোবেলার যে আদর মায়া মমতা ছিল পাখির উপরে, নিচাতে দড়ি খাওয়াইছিলাম, গোসল করাইছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, সব কিছু পাখি কিন্তু তখন ভুলে যায়। আর পাখি যখন এটা ভুলে যায়, তখন আর কিছু করা থাকে না। তখন ময়নাকে যদি জিজ্ঞাসা করি, ময়না এখন তুই কোথায় গেছিলি? ময়না বললো, প্রতিবেশীকে দেখতে গেছিলাম, প্রতিবেশীর সাথে না দেখলে ভালো লাগে না। তো ময়না যেহেতু এখন কথা শিখছে, উঠতে শিখছে, সেই ক্ষেত্রে প্রতিবেশীর সাথে ময়নার একটা সুসম্পর্ক হয়ে গেল। এখন ময়নার কাছে আমার আর ভালোবাসা আর গ্রহণযোগ্য না। একদিন ময়না ঠিকই আমার কাছ থেকে ওই প্রতিবেশীর মায়া মমতায় চলে গেল, আমাকে আর চিনল না। এটাই হচ্ছে জীবন। কাউকে মন থেকে বেশি ভালোবাসলে একদিন শালিক ময়না পাখির মতো উড়াল দিয়ে চলে যায়। ভালো থাকবেন সবাই। গল্পটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।